সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অনেকেই রয়েছেন যারা প্রতিদিনই প্যারাসিটামল ট্যাবলেট খান। প্রতিদিন প্যারাসিটামল ট্যাবলেট যদি আপনি খেতে থাকেন তাহলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন ধরুন, প্যারাসিটামল ট্যাবলেট আপনি যদি প্রতিদিন খান তাহলে কিন্তু আপনার লিভারের উপরে একটা ব্যাড ইফেক্ট আসবে। যেমন ধরুন, লিভার যেহেতু প্রসেস করে প্যারাসিটামল ট্যাবলেটটাকে, লিভারের মাধ্যমে প্রসেস হয়, এজন্য লিভারের কার্যক্ষমতা কমে যাবে। লিভারের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, লিভার অনেক সময় প্যারালাইজড হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অনেকেই রয়েছেন যারা প্রতিদিন প্যারাসিটামল ট্যাবলেট খান, হয়তো 665 mg অথবা 500 mg প্যারাসিটামল ট্যাবলেট প্রতিদিন খান। এভাবে প্রতিদিন প্যারাসিটামল ট্যাবলেট খেলে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। যেমন, প্রথমেই ধরুন লিভারের কথা। যেহেতু প্যারাসিটামল ট্যাবলেট লিভার প্রসেস করে থাকে বা লিভারের মাধ্যমে প্রসেস হয়, সেহেতু লিভারের উপরে প্রথম সাইড ইফেক্টটা পড়ে। লিভার কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে, লিভার প্যারালাইজড হতে পারে। এছাড়া লিভারের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাড়তে পারে। অনেক সময় দেখা যায় যে ফ্যাটি লিভারের ঝুঁকি বেড়ে যায়। এরপর কিডনিতে এর প্রভাব পড়তে পারে। কিডনি কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে। কিডনির বিভিন্ন ধরনের রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কিডনি ফেইলিওর হতে পারে। কিডনি ঠিকভাবে কাজ করতে পারে না। এছাড়া দেখা যায় যে আমাদের শরীরে কিন্তু, প্রত্যেকটা ব্যক্তির শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পাশাপাশি ব্যথা প্রতিরোধক একটা ক্ষমতা রয়েছে। সেটি কিন্তু একসময় দেখা যায় যে সেই ক্ষমতাটা অনেক সময় বিলীন হয়ে যায়, মানে ব্যথা কমানোর, যে আপনা আপনি ব্যথা কমাতে পারে আমাদের শরীর, সেই ক্ষমতাটা হারিয়ে যায়। তখন দেখা যায় যে অল্প ব্যথাতেই আমাদেরকে ব্যথার ঔষধের উপরে পুরোপুরি নির্ভরশীল হতে হয়। এছাড়া আমাদের পাকস্থলীর উপরে একটা খারাপ প্রভাব পড়ে। যেমন, প্রতিনিয়ত অ্যাসিডিটি করবে, বারবার অ্যাসিড ফর্ম করবে, গ্যাস্ট্রিক ফর্ম করবে, আমাদের হজমের গণ্ডগোল হবে, ঠিকভাবে হজম হবে না, পেট ভার ভার হয়ে থাকবে, সবসময় পেটের মধ্যে একটা অস্বস্তি অনুভব করতে পারবেন। সবচাইতে একটি খারাপ প্রভাব পড়ে, সেটি হচ্ছে জ্বর যেহেতু অন্য রোগের লক্ষণ মাত্র, তাই তার যে মেইন রোগটা, সেই রোগটা কিন্তু আমরা সহজে ধরতে পারি না, কারণ প্যারাসিটামল খেলে জ্বর কমে যায়। ফলে ওই আসল রোগটা আর আমাদের সামনে আসে না, এবং পরবর্তীতে দেখা যায় যে আমরা এমন এক সময় ওই রোগটা ধরতে পারি, সে সময় হয়তোবা অনেক দেরি হয়ে গেছে বা রোগটা অনেক গুরুতর হয়ে গেছে, এবং হয়তোবা শেষ মুহূর্তে আমরা রোগটা ধরতে পারলাম, এবং শেষ মুহূর্তে রোগ ধরা পড়লেও কিন্তু আমরা সেই রোগের ট্রিটমেন্ট করে কোনো লাভ পাই না বা উপকার পাই না। তো বন্ধুরা, সাবধান হয়ে যান। এভাবে অনিয়মিত বা ডাক্তারের পরামর্শ ছাড়া প্যারাসিটামল বারবার সেবন করবেন না। এতে করে আপনার ক্ষতি হবে, আপনার পরিবারের ক্ষতি হবে, আপনার আর্থিক ক্ষতি হবে। আমার কথাগুলো যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে পারে এবং সচেতন হতে পারে। আর পাশাপাশি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি খুব দ্রুত পেয়ে যান। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের আলোচনা।